হিসেবে থাকতে পেরে আমি গর্বিত যে এত সুন্দর একটি সাহিত্য সংগঠন যেখানে আসলে সবাইকে নিয়ে আসলে এই সংগঠনের যারা দায়িত্বে আছে তারা তাদের ইচ্ছে যে সবাইকে নিয়ে সাহিত্য অনুষ্ঠানে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে হোক এবং এই আয়োজন সফল হোক, এটা তাদের আসলে আন্তরিকতার কমতি নেই। এখানে মঞ্চে উপস্থিত যারা আছেন সভাপতি সহ এখানে আছেন আমাদের এখানে সব পরিচিত আমাদের বিষয়টা আসলে নাম ধরে বললে সবাইকে বলতে হবে। তো আজকের অনুষ্ঠান যেহেতু সভাপতি সাহেব মাধ্যমে অনুষ্ঠান নিয়ে হচ্ছে এবং অবশ্যই সভাপতিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো যে এই অনুষ্ঠানের আজকে সভাপতি হিসাবে এবং তার অনুষ্ঠানের যেভাবে আমি এখনো পর্যন্ত সুশৃঙ্খলভাবে সবাইকে অবস্থান করতে দেখতেছি এবং খুব শান্ত স্নিগ্ধভাবে এবং খুবই আমি অভিভূত যে এত সুন্দর শৃঙ্খলা বজায় রেখে আপনারা আজকে অনুষ্ঠানটি উপভোগ করতেছেন। তো মঞ্চে উপস্থিত যারা আছেন এখানে কবি সাহিত্যিক এবং আমার সম্মুখে আপনারা যারা বসে আছেন আমি আপনাদেরকে আগেও শুভেচ্ছা দিচ্ছি, আবারও আমি শুভেচ্ছা দিচ্ছি যে অনুষ্ঠানটি আবার যাতে সফলভাবে আপনারা শেষ করতে পারেন। তো সাহিত্য অনুষ্ঠান আসলে আমরা যারা সাহিত্য চর্চা করি, আমরা যারা কবি সাহিত্যিক, আমরা যারা লেখক, আমাদের মধ্যে একটা জিনিস হলো সাহিত্যের সাথে আমাদের মানবিকতাটা আমাদের থাকতে হবে। আপনি একজন লেখকের কাজ শুধু আপনি একটা লেখা লিখে আপনার দায়িত্ব চেষ্টা, সমাজের বিভিন্ন ধরনের অসঙ্গতিগুলোকে আপনার কলমে খোঁচাই কিন্তু নিয়ে আসতে হবে এবং কলমের খোঁচাই আপনার যদি এই বিভিন্ন অসঙ্গতি এবং আমাদের বিভিন্ন এই দিকগুলো যদি আমরা তুলে ধরতে পারি, সেই সাহিত্য হবে, সেই কবিতা হোক, সেটা নাটক হোক, সেটা আপনার উপন্যাস হোক, গল্প প্রবন্ধ হোক, আপনার প্রতিটি জায়গায় যদি আমার এই একটা দিক যদি থাকে, আমার যদি একটা রেফারেন্স থাকে, আমি যদি একটা বিষয়কে যদি সুশৃঙ্খলভাবে যদি উপস্থাপনা করতে পারি এবং সেই সাহিত্য হবে আপনার সমাজের জন্য, রাষ্ট্রের জন্য মঙ্গলজনক। আমরা যারা সংগঠক এখানে আপনারা যারা আছেন অনেকে কবি সাহিত্যিক এবং সংগঠক আছেন, তো প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে যে একটা সংগঠক যেভাবে এই সবাইকে একসাথে করে এবং একটা গ্রুপ অনলাইন বলি আর অফলাইনে বলি যে একটা সংগঠকের ভূমিকা কিন্তু ব্যাপক। যে একটা সাহিত্য সংগঠক সে শুধু তার ওই যে কবি সাহিত্যিকদের লেখা শুধু দিবে আর আপনারা লেখা পড়তে দেবেন, সেটা অ্যাপ্রুভ করবেন, সেটা কিন্তু আসলে মূল না। সাহিত্য সংস্কৃতির সাথে যাবতীয় আমাদের ভালো যে জিনিসগুলো আছে সেগুলোকে অবশ্যই আমাদেরকে তুলে আনতে হবে। আমি একটা জিনিস যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে আমি কথা বলি না, রাজনৈতিক প্রেক্ষাপটে সাহিত্য অনুষ্ঠান বলি না, তবে একটা জিনিস আমি বলি, যারা আমরা যারা সাহিত্য সংস্কৃতি বাইরে আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনীতিতে আমাদের বিভিন্ন মতবাদ থাকতে পারে, আমি বিভিন্ন দলে থাকতে পারি, কিন্তু আমাদের কিন্তু দিন শেষে কিন্তু একটা জিনিস আমাদের থাকতে হবে যে আমরা কবি, আমরা সাহিত্যিক বা আমরা সাহিত্য সংস্কৃতি কর্মী, আমাদেরকে একটা জায়গায় কিন্তু ঠিক রাখতে হবে। যেহেতু আমরা লেখালেখি করি, আমি রাজনীতি করতে পারি, ব্যবসা করতে পারি, আমি চাকরি করতে পারি, কিন্তু আমি লেখালেখি করে একজন লেখক, আমি সমাজকে কিছু দেওয়ার জন্য, রাষ্ট্রকে কিছু দেওয়ার জন্য আমাকে অবশ্যই সেই দিকগুলো আমাকে তুলে ধরতে হবে। আমি দেখি এখনো এই সময় আধুনিক যুগের আধুনিক সময়ে যারা আমরা লেখালেখি করি, এখনো দেখি অনেকে আমাদের মধ্যে অনেক কবি সাহিত্যিক আছে, তারা কি মাত্রা, তারপর পর্ব, তারপরে আপনার ওই যে অমৃতকর ছন্দ, এই সাহিত্য সংগঠনগুলোকে আসলে এগুলোকে নিয়ে আমরা আমাদের এখন যে যুগ, আধুনিক যুগ, আমাদের আধুনিক যুগে আমরা যখন কবিতা লিখবো, কবিতার মাত্রা ঠিক আছে কিনা সেটা যখন ঠিক রাখবো, কিন্তু আমাদের কবিতায় যে উপস্থাপন করছি সেটা কি রেফারেন্স আছে কিনা, আমি যে বিষয় লিখতেছি সেই বিষয় যে আমার লেখার যে গঠনমূলক, যে অবশ্যই যারা পাঠক তারা গঠনমূলক সমালোচনা করবে, কারণ যত বড়ই আপনি লেখক হবেন, আপনার সমালোচনা যদি না করা হয় তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার লেখার ধার কিন্তু বাড়বে না। আপনার গঠনমূলক অবশ্য করতে হবে, তবে সেই
গঠনমূলক হতে হবে যুক্তিযুক্ত, যে যে গঠনমূলকভাবে যে একজন লেখকের লেখার চিন্তা ভাবনার চেতনা আরও ধার ভারে আরও দৃঢ় সচেতন হয়, এইসব সব আমাদের কিন্তু চিন্তা করতে হবে। আমরা কিন্তু সমাজের একজন লেখক কিন্তু কবি সাহিত্যিক বলেন সমাজের দর্পণ। তো আমাদের যেহেতু আমরা সমাজের দর্পণ, আমাদেরকে এই লেখার সময়ে আমরা যারা ওই প্রবীণ লেখক আছেন আর যারা নবীন আছেন তাদের সমন্বয়ে কিন্তু আমাদের একটা জিনিস থাকতে হবে, যে আমরা যাই লেখি কিনা আমাদের লেখার মধ্যে আমরা একটা গঠনমূলক একটা রেফারেন্স নিয়ে আসবো, এবং যে লেখায় আমাদের সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলোকে তুলে ধরতে পারবো, এবং সমাজের ভালো যা কিছু আছে সেগুলোকে আমরা যাতে আমাদের লেখনীভাবে উৎসাহিত করতে পারি। একটা জিনিস আপনারা দেখবেন যে যারা এখানে যারা কবি সাহিত্যিক যারা আমরা লেখালেখি করি, আমরা কিন্তু কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ রাজনীতি করি। আপনি একটা জিনিস দেখবেন যে আমরা যদি আজকে অর্থের পিছনে ছুটতাম তাহলে কিন্তু আমরা কিন্তু এই যে সংগঠনে একটা কবি সাহিত্যিকদের অনুষ্ঠান হচ্ছে, সংগঠন হচ্ছে, বা আমরা স্বতঃস্ফূর্তভাবে লেখকদের কবি সাহিত্যিকদের যে একটা মেলা হচ্ছে, মিলন মেলা, সেখানে কিন্তু আমরা বুঝতে পারবো না। আমাদের ধারণা থাকতে একটা জিনিস কি অর্থ, তো আমাদের কিন্তু সেই অর্থ মন নাই থাকার কারণে আমরা কিন্তু সাহিত্য সঙ্গীত অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি, আমরা লেখালেখি করি সমাজের জন্য, মানুষের জন্য, এবং যখন বিভিন্ন দুর্যোগ হয় এই সংগঠনগুলো কিন্তু সবাই আগে কিন্তু ছুটে আসে। অন্যরা কিন্তু যতই বিত্তশালী হোক, অর্থশালী হোক, তারা কিন্তু আমাদের মতো আপনাদের মতো কিন্তু ওই রকম চিন্তাচেতনা করে না। এবং আপনি দেখবেন এই যারা আমরা লেখক শ্রেণী, আমরা কিন্তু অর্থের মোহ যেহেতু আমাদের থাকে না, এবং আমরা দেখবেন যে যারা আমরা সরকারি চাকরি করি, প্রাইভেট চাকরি করি, দেখবেন আমরা কিন্তু যেহেতু তেলমত দল, আমাদের মধ্যে আমাদের লেখক শ্রেণী একটা সম্মানিত। আমরা একজন রাজনীতিবিদ, সে রাজনীতি করে 5 বছর সরকার থাকবে, 5 বছর আবার জেলখানা, যদি ভালো কাজ করে তাহলে হয়তো জেলখানা থাকতে হবে না। কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে এখনকার রাজনীতি থেকে একটা বিজনেস নিয়ে আসছে। তো আমাদের ব্যবসা শ্রেণী, কারণ এটার মধ্যে চলে গেছে ব্যবসা শ্রেণী। যদি আজকে আমাদের কবি সাহিত্যিক লেখক শ্রেণী যদি আজকে ইনভলভ হতো, আমি অবাক হয়ে যাই যে তত্ত্বাবধায়ক সরকারের এই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যে অনেককে দিচ্ছে, কিন্তু আমি খুবই মর্মাহত যে আমাদের কবি সাহিত্যিক লেখক শ্রেণীর যোগ্য লোকের কি অভাব আছে। এবং এইটা কিন্তু আমাদের জন্য আসলে খুবই একটা যে বেদনার, যে আমাদের এই যে মানে লেখক শ্রেণী যারা আমরা সমাজকে কিছু দেওয়ার জন্য, সমাজের এই বিভিন্ন অসঙ্গিত বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য, এবং আমরা যেভাবে জ্ঞান ভাবে আমরা একটা যুক্তিসঙ্গতভাবে একটা দিতে পারি, কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকারের আজকে আমি দেখি আমাদের এই শ্রেণী লেখক শ্রেণী সাহিত্যিক কবি সাহিত্যিক আসলে খুব কম। তো এই একটা জিনিস হলো যে লেখালেখি, এটা আমাদের চিন্তা ভাবনা, আমাদের দূরদর্শিতা, আমরা যারা লেখক, আমরা যারা কবি, আমরা যারা সাহিত্যিক, আমাদের এই জিনিসগুলো হলো আমরা অনেক সমাজের অনেক অবহেলিত, যে আমাদেরকে আসলে সরকারও আমরা যারা লেখালেখি করি, আমরা কবি সাহিত্যিক, আমাদের একটা আমরা যখন একসময় মৃত্যু পদযাত্রী হই, কিন্তু আমরা আসলে সব দিকে কিন্তু আমরা আজকে আমাদের সুবিধা বঞ্চিত হচ্ছি। তো এই জন্য আমার আপনাদের সব কাছে নিবেদন হলো যে যারা আমরা কবি সাহিত্যিক, যারা আমরা সংগঠক, আমাদের মধ্যে যাতে কোনো তিক্ততা না থাকে, আমরা যারা প্রত্যেকটা কবি সাহিত্যিক, প্রত্যেকটা সংগঠন একই সুতোয় আমরা আবদ্ধ থাকি, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা যাতে ঝাঁপিয়ে পড়তে পারি, এবং দেশে রাষ্ট্রে যে কোনো ভালো কাজে, যেমন আমাদের কলম অবিরাম কাজে চলতে থাকে, সেটা অবশ্যই সেটা যদি আমরা করতে পারি, তাহলে আজকে আমরা সংগঠন বলি, কবি সাহিত্যিক বলি, আমাদের যে মনের তৃপ্তি এবং যে জিনিসগুলো আমরা এককভাবে করতে পারবো না। আমরা যখন সংগঠনভাবে একসাথে হইয়া সব সংগঠন মানে এখানের মধ্যে কোনো আলাদা কিছু দেখার নাই, কোনো গুরুবি, কারণ গুরুবি থাকে অফিস আদালতে। আমি নিজে অফিস আদালতে যারা আপনার সরকারি চাকরি, বাইরে চাকরি করেন, ইন্ডাস্ট্রিয়াল চাকরি করেন, সেখানে থাকে গ্রুপে, রাজনীতি থাকে, সাহিত্য সংগঠনে কেন গ্রুপ থাকবে? সাহিত্য সংগঠন সবাই কিন্তু একসাথে হতে হবে, একই পরিবার হতে হবে, আমরা একই পরিবার। আমরা হতে পারি সংগঠন 10টা, 20টা, 50টা সংগঠন হতে পারি, কিন্তু আমরা কিন্তু একটা অনুষ্ঠানে আমি যাব, আপনি রাগ করবেন,
ওই যে আমার গ্রুপের উনি উপদেষ্টা ওই গ্রুপে গেছে, এটা কেন হবে? এটা তো সাহিত্য সংস্কৃতি বিষয় না। সাহিত্য সংস্কৃতি তো আপনি যদি চর্চা করেন, আপনাকে মন থাকতে হবে উদার। আমি তো প্রথমে বলেছি যে আপনি যদি আজকে অর্থের বিষয় ছুটতেন, যারা বিশেষ করে এখানে আপনারা যারা আছেন, কারণ কবি সাহিত্যিক তো এই যে শুধু যে খালি লেখালেখি করে তাদের কর্ম আছে, কেউ প্রাইভেট চাকরি করে, কেউ সরকারি চাকরি করে, কেউ সচিব এখন আছে, কেউ মন্ত্রীও আছে, কারণ কম বেশি কিন্তু আছে। তো আমি যেটা বলতেছি যে সাহিত্য সংস্কৃতি যদি আমরা চর্চা করি, তাহলে আমাদের মধ্যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব দূরবীন থাকবে না। আমরা একই শুধু আবদ্ধ হবো, যে কোনো সাহিত্য সংগঠন হবে দাওয়াত দিবে, চেষ্টা করবে যে আমরা ছুটে যেতে। আর এইটা হলো আমাদের আপনাদের কাছে যে মানে যেহেতু এখানে আমি উদ্বোধক হিসাবে হয়তো আজকে আমাকে এখানে বলা হয়েছে, তারপরে আসলে আমি চিন্তা করছি না দুই একটা কথা আসলে অনেকদিন সাহিত্য সংগঠনে যাওয়া হয় না, বলা হয় না, কিছু কথা না বললেই নয়। তো সবচেয়ে আমি প্রথমে বলেছি যে আসলে আমাদের সাহিত্য সংগঠন যারা আমরা আছি, আমাদেরকে একটা জিনিস থাকতে হবে, আমাদের মন থাকতে হবে উদার। আমার যদি মন উদার না থাকে, আমি কিন্তু সাহিত্য সংস্কৃতি করার দরকার নেই। তারপরে আমাদের আরেকটা জিনিস হলো কবি সাহিত্যিক যারা লেখালেখি করে, তাদের সাথে আবার আরেকটি এটা না বলে নয়, যদি আজকে ওই বিষয়ে প্রকাশনা মানে সাহিত্যবিদ্যা প্রকাশনা উৎসব, তো প্রকাশকদের কিন্তু আসলে কিছু দায়িত্ব আছে। আমাদের যারা আজকে প্রকাশক, আমি অনেক কবি সাহিত্যিক দেখি, ওই প্রকাশক কিন্তু ওই ছাপাখানা বই ছাপাইতে যে টাকা নেয়, ঠিক প্রকাশকের সেই টাকাটা, তাই তো প্রকাশনা হওয়ার প্রয়োজন নেই। একটা প্রকাশকের সাথে কবি সাহিত্যিকের একটা সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, আপনি ব্যবসা করবেন অবশ্যই, কিন্তু একটা যদি দেখতে পাবেন একটা কবি সাহিত্যিকের যে বই প্রকাশ হবে, আপনি তার থেকে একটা চুক্তি করেন যে 200 বই আপনার ছাপাবো, আমি আপনাকে দরকার হলে আপনি আমাকে এখন বই ছাপাতে টাকা লাগবে, এই টাকাটা দিতে হবে, পরবর্তীতে আমি বই বিক্রি করবো, এই বই বিক্রির টাকাটা ওই অর্ধেক দেবো। তাহলে হবে কি, আমাদের প্রকাশনা কিন্তু অগ্রগতি বাড়বে, আর কবি সাহিত্যিকদের বই কিন্তু মানসম্মত। আজকে অনেকে আছে যাদের কাছে অর্থ নেই, টাকা ভালো লেখে, তারা কিন্তু বই কিন্তু প্রকাশনা করতে পারতেছে না। তো এটা দায়িত্ব কার? এটা দায়িত্ব আমাদের সরকারের। আর যারা প্রকাশনা আছে, আমি প্রকাশনা বলতে যারা প্রতিষ্ঠিত তাদের কথা বলতেছি, যারা প্রতিষ্ঠিত প্রকাশনা, যাদের ওই যে আপনার শুধু হুমায়ুন আহমেদ, ইন্দ্রজিৎ মিলন, তাদের নিয়ে ছুটে, তাদের দায়িত্ব আছে। কিন্তু একটা প্রকাশকের দায়িত্ব শুধু এটা না, আপনি টাকা দিবেন, ওই আপনাকে দিয়ে জানি 100 তাহলে সেটা আমি এরকম বড় বড় কয়েকটা প্রকাশক যারা ওদেরকেও বলছি, তো তাহলে তো আপনার ছাপাখানার মধ্যে আর আপনার মধ্যে তো কোনো পার্থক্য নেই। আপনি প্রকাশক হলে আপনাকে অবশ্যই আপনি ভালো লেখে তাকে অগ্রাধিকার দিতে হবে, যে ভালো লেখে তার বই ছাপালে তার বই চলবে। কিন্তু আপনি ভালো লেখার থেকেও কি তার কাছে দিবেন ওই রকম যে লিখতে পারে না তার করে দিব, তাহলে তো আপনার প্রকাশন না। আমার বই আমি ছাপাখানা থেকে আমি ছাপালাম। একটা জিনিস, হ্যাঁ, এখানে একটা কথা আছে, বাংলা একাডেমি যে ISBN এর একটা ব্যাপার আছে আমাদের থেকে, ওই গত থেকে, তো সেটার জন্য কিন্তু আপনি তখন নিজেরটা নিজেকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। তো আজকে অনেক কথা বলেছি, আসলে যারা আমাদের ওই প্রকাশক আছে, এই যে সামনে বইমেলা আসতেছে, আমি বলবো কবি সাহিত্যিক এবং প্রকাশক এখানে আছে, অনেকেই কবি সাহিত্যিক, আমাদের মধ্যে অনেকে আছে কবি সাহিত্যিক এবং প্রকাশক। তো প্রকাশকদের আমি বলবো অন্তত যারা ভালো লেখে কিন্তু তাদের অর্থ নেয়, অবশ্যই তাদের প্রতি আপনাদের একটু দৃষ্টি দিতে হবে। না হলে আমরা কিন্তু অনেক ভালো লেখক কিন্তু হারিয়ে ফেলবো। আমরা কিন্তু এই যে আমাদের যে 21শে বইমেলায় বই বেরোচ্ছে, আমরা কিন্তু অনেক আছে, আমি দেখি গ্রুপে লেখে, অনলাইনে লেখে, ভালো লেখে, কিন্তু বই প্রকাশ করতে পারছে না, অর্থ নাই। আর যার অর্থ আছে সেই 2-4-5টা বের করতে। তো এটা তো আসলে সাহিত্যের অগ্রগতির জন্য আসলে এটা কিছু না। সাহিত্যে আর যারা আপনারা লেখালেখি করে, আপনারা শুধু কবিতা দিয়ে ছুটবেন না। আপনি কবিতা লিখতে হবে তা না, আপনি গল্প লিখেন, উপন্যাস লেখার চেষ্টা করেন, নাটক লিখেন, ওগুলো কঠিন আছে একটু, আর্টিকেল লেখেন, কিন্তু আপনি কিছু না লিখতে পারেন, আপনি ডায়েরি লেখেন, আপনি ভ্রমণকারী লেখেন, তাহলে হবে কি আপনার লেখা কিন্তু আস্তে আস্তে ধার পারবে। আর যে কোনো লেখা হয়তো অনেকে আছে, আমি দেখি লেখালেখি কীভাবে করে, যে আমার এই বছর একটা বই বের করতে হবে, আমার এই বছর একটা বই বের করতে, আমি লেখা শুরু। কেন? আপনার যখন মন চায় আপনি লিখে রাখেন না, সমস্যা কি? এখন তো সুবিধা আছে, অনলাইন আছে, অনলাইনে কিন্তু আপনার মোবাইলেও কিন্তু আপনার ওই যে
ইয়ের মধ্যে থাকে, ডায়েরির মধ্যে আছে, ওখানে লিখে লিখে আপনি জমা রাখতে পারেন। যেমন আমি আমি আসলে কোনো সাহিত্য অনুষ্ঠানে বা কোনো বক্তব্যে আমার নিজের কথা বলি না, তো এখন আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য আমি বলতেছি, আমার এবারেও কিন্তু 3টা বই বেরোচ্ছে, একটা প্রবন্ধ, একটা উপন্যাস, আর একটা হলো আপনার কাব্য। তো এখন অনেকে আমাকে হয়তো বলতে পারে কি এই লোকটা সময়টা কোথায়, আমরা যে জব করি আমাদের আসলে সময় বের করা আসলে সবটা। কিন্তু দেখেন আমার লেখাগুলো কিন্তু সব ইউনিভার্সিটি থাকতে লেখা। আমি হয়তো লেখা এখন তো আপনাদের সুবিধা আছে অনলাইনে লেখেন, আমি কাগজে কলমে, যেমন গতবার আমাদের 2টা বই বেরিয়েছে সেগুলো কিন্তু আমার 30 বছর আগে লেখা। তো এখন কারণ আমি যদি আগে লিখি না রাখতে যাই, দেখো আমি কি এখন একটা রোমান্টিক লেখা লিখতে পারবো? আপনারা বলেন, আমি কি এখন একটা রোমান্টিক লেখা লিখতে হলে আমার মাথা আমার মধ্যে মানে কত রকম চিন্তা, সেই ইউনিভার্সিটি আমাদের স্বপ্ন দেখতে হবে আমাকে। কারণ আমি সব ধরনের লেখা কিন্তু সবসময় আসে না। মানুষের যেমন আমরা যখন এখন আধুনিক কবিতা লিখতেছি, আমি কি এখন মধ্যযুগের কবিতা কি আমরা লিখতে পারবো বা আসবে না। তো এই যে আপনাদেরকে একটা জিনিস হলো রিকোয়েস্ট, আপনারা লিখতে থাকবেন। আপনি বই বের করবেন তারপরে লিখবেন, এটা কেন? আপনি যে কোনো একটা বিষয় নিয়ে লিখে আপনি রেখে দিবেন, আপনি অনলাইনে দেন, পত্রিকা দেন, প্রয়োজনের পরবর্তীতে আপনি বই দেন। তো আমার এই যে এবারে যে 3টা বই বেরোচ্ছে বেশিরভাগ কিন্তু এই যে আমার আর্টিকেল বলে যেটা বলে, আমি কিন্তু হয়তো এখন বই আঁকা যখন বেরোচ্ছে কিছু টাকা আমি এদিকে বসে দিচ্ছি। কারণ আমার ওই কবিতার মধ্যে আপনার 60টা কবিতার মধ্যে 50টা টাকা রোমান্টিক কবিতা বা 40টা টাকা রোমান্টিক কবিতা। তো এখন তো আমার রোমান্টিক কবিতা তো আমার সম্ভব হবে না। তো সেই জিনিস হলো, আজকে অনেক কথা বলেছি, আপনারা এই যে আপনাদেরকে আর আমি সময় নষ্ট করবো না। তো আজকে আশুলিয়া সাহিত্য পরিষদের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এবং আশুলিয়া সাহিত্য সংস্কৃতি 3য় প্রতিষ্ঠা বার্ষিকী এবং গুণীজন সম্বর্ধনা, এছাড়া এর সাথে আছে সাহিত্যবিদ্যা প্রকাশনা উৎসব উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদ থাকে। আসসালামু আলাইকুম।